আসসালামু আলাইকুম। কথানো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ফটোশপের বেসিক কিছু বিষয়, যা না জানলেই নয়। আজকের ভিডিও আপনাদের জন্য খুবই উপকৃত হবে। চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, ক্রিয়েট নিউ এবং ওপেন। এখানে ওপেন হচ্ছে আপনি যদি আগে থেকে কোনো ডকুমেন্ট তৈরি করে রাখেন তাহলে এখান থেকে ওপেন করতে পারবেন। আমি একটা ডকুমেন্ট ওপেন করে দেখাচ্ছি। বা আরেকটা জিনিস করতে পারেন, ফাইলে গিয়েও এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে আমি আগে থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, এটা দেখাচ্ছি। জাস্ট এটা দেখালাম যে কিভাবে ওপেন করতে হয়। এবার আপনি মনে করেন কোনো ডকুমেন্টই তৈরি করেননি, নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন, তার জন্য কি করবেন? ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। দেন এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। আপনি যদি প্রিন্ট করাতে চান তাহলে প্রিন্টের জন্য, ফটো এডিট করতে চাইলে ফটোর জন্য, এখানে অনেক রকমের আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি ফটোর জন্য কি কি সাইজ রয়েছে। এখানে আপনি যদি পোর্ট্রেট করতে চান তাহলে এখানে সাইজ দেওয়া আছে। এখানে ল্যান্ডস্কেপ করতে চাইলে সাইজ দেওয়া আছে। এভাবে অনেকগুলো সাইজই দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। প্রিন্টের কাজ করাতে চাইলে এখানে প্রিন্টের অনেকগুলো সাইজ ডিফল্ট আকারে দেওয়া আছে। A4 দেওয়া আছে, B5 দেওয়া আছে, A3 দেওয়া আছে, এখানে অনেকগুলোই দেওয়া আছে। আপনার মতো করে আপনি একটা নিতে পারবেন প্রিন্টের জন্য। এখানে আছে যে আর্ট এন্ড ইলাস্ট্রেটর, আপনি যদি কিছু যদি আর্ট করতে চান তাহলে এখান থেকে সাইজ নিতে পারবেন। আপনি আর সাইজ গুলো দিতে হচ্ছে না, আগে থেকে ডিফল্ট আকারে দেওয়া আছে। দেন আছে ওয়েব। ওয়েবের জন্য আপনি যদি কিছু কাজ করতে চান তাহলে এখান থেকে নিতে পারতেছেন। তারপর আছে মোবাইল। এখন এখানে মোবাইল অনেকে দেখা যায় কি মোবাইলের যে গ্রাফিক্স এর কাজগুলো করে, এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে অনেক ধরনের দেয়া আছে, মোবাইল দেয়া আছে, আইপ্যাড দেয়া আছে, তারপর আপনার ট্যাব দেয়া আছে, অনেক রকমের অনেক কিছু দেয়া আছে। দেন আপনারা নিতে পারতেছেন ফিল্ম এন্ড ভিডিও। ভিডিও যদি এডিট করতে চান তাহলে এখান থেকেও নিতে পারবেন। আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন করে আমি নিজের মতো এটা তৈরি করব। তার জন্য কি করতে হবে? প্রথমে এখানে একটা নাম দিয়ে নেবেন। আমি দিলাম নিউ। দেন আপনারা ওয়াইড দিবেন একটা, দিলাম 1920 দিলাম। দেন হচ্ছে এখানে এককটা আগে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো একক দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে, ইঞ্চি দেওয়া আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল, এগুলো অনেকগুলো এককই দেওয়া আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করি, দেন হচ্ছে ইঞ্চি ব্যবহার করি। বাকিগুলো কম ইউজ করা হয়, তবে ইউজ করা হয়। দেন হচ্ছে হাইট। হাইটও আপনি মন মতো করে একটা দিয়ে নেবেন। এখানে ওরিয়েন্টেশনের দুইটি অপশন দেওয়া আছে, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। আপনি যদি চান যে ভার্টিক্যাল নিতে তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি চান হরিজন্টাল নিতে তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে দেখেন, ওয়েট আর হাইট দুটো অপশনই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আরেকটা অপশন দেয়া আছে আর্টবোর্ড। এখানে যদি চান আপনি আর্টবোর্ড আকারে দেখাতে, যেমন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2 এরকম করে দেখাতে, তাহলে এখানে ক্লিক করে দিবেন। আর যদি মনে হয় যে আমি আর্টবোর্ড দরকার নেই, জাস্ট একটা হলেই হচ্ছে, তাহলে এখানে আনচেক করে দিবেন। দেন রেজুলেশন, আপনি যদি চান যে নরমাল কোয়ালিটি কিছু করতে তাহলে 72 দিবেন, আর যদি আপনি হাই কোয়ালিটি কিছু করতে চান তাহলে 300 দিবেন। এবার রেজুলেশনেরও একক আছে, এখান থেকে পিক্সেল এন্ড ইঞ্চি বা পিক্সেল সেন্টিমিটার দুই রকমের হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেল এন্ড ইঞ্চি ব্যবহার করা হয়। এখন আসি কালার মোড। কালার মোড অনেক রকমের হয়ে থাকে, আপনার কাজের উপর ডিপেন্ড করে কালার মোড কি রকম হবে। আমি একটা একটা করে দেখাচ্ছি। এখানে বিটমেট, গ্রে স্কেল দুইটা মূলত একই রকমের। আপনি যদি সাদা কালো কিছু এডিট করতে চান তাহলে যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে সব থেকে ভালো হয় গ্রে স্কেল ইউজ করলে। আরজিবি কালার। আরজিবি কালার মূলত হচ্ছে আপনি যদি কোনো কিছু ফেসবুকে, ইউটিউবে বা আপনার যে সোশ্যাল মিডিয়া আছে ওইগুলোতে দিতে চান তাহলে আরজিবি কালার ইউজ করতে পারেন। তারপর আসেন সিএমওয়াই।
সিএমওই হচ্ছে আপনি যদি কোনো কিছু প্রিন্ট করাতে চান তাহলে ইউজ করতে হবে। তাহলে কি হবে, আপনার প্রিন্টটা সুন্দর করে প্রিন্ট হবে। ল্যাব কালার, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট রং ইউজ করেন তাহলে ল্যাব কালার ইউজ করতে পারেন। যদি আপনি সম্পূর্ণ কাজ করবেন শুধু লাল দিয়ে তাহলে আপনি ল্যাব কালার ইউজ করতে পারেন। এটা মূলত আরজিবি কালার, সিএমওইকে কালারের মধ্যেই পড়ে, তবে এটা শুধু নির্দিষ্ট একটা কালারের জন্য ব্যবহার করা হয়। তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে আপনি কালারটা চুজ করে দিতে পারেন আপনি কোন রঙের ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছেন। যদি আপনি চান যে সাদা রঙের নেবেন তাহলে হোয়াইট দিবেন, কালো নিলে ব্ল্যাক দিবেন। আর যদি আপনি চান যে আমি নতুন করে একটা কালার দিব তাহলে এখান থেকেও দিতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনার যে রঙের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এখান থেকে প্রথমে নিয়ে নিতে পারেন, না হয় পরেও নিতে পারবেন। দেন এখানে আর তেমন কিছু আপনাদের প্রয়োজন হবে না, মূলত এগুলো ডিফল্ট আকারে রেখে দিলেই হয়ে যায়। যেহেতু আমি বেসিক থেকে শুরু করছি তার জন্য আমি আর এগুলো দেখাচ্ছি না, বেসিক অপশনে এগুলো হলেই হয়ে যায়। একটা কাজ যখন শুরু করবেন সর্বপ্রথম এই কয়েকটা স্টেপ সম্পূর্ণভাবে জানলেই হয়ে যায়। তারপর কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।